আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখছিলেন তারা জানেন যে আমরা কম্পিউটার মনিটর রিভিউ করছিলাম। তো আমরা তো একাধারে অনেকদিন কম্পিউটার মনিটর রিভিউ করলাম, তো চিন্তা করলাম যে অন্য কোনো কম্পিউটার কম্পোনেন্ট নিয়ে রিভিউ করি। কম্পিউটার কেসিং আমি অনেকদিন আগে রিভিউ করেছিলাম, তো মাঝখানে যেহেতু অনেকদিন গ্যাপ রয়েছে, তো চিন্তা আরেকটা কম্পিউটার কেসিং রিভিউ করি। তো আজকে আমরা গিগাবাইট C500 এই কেসিংটি নিয়ে রিভিউ করব। আর আপনার সাথে বরাবর মতো আমি আছি আব্দুল্লাহ আল মামুন, আর আপনারা দেখছেন টেকনার্স ভিডি। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সামনের ডিজাইনের দিকে আসি। তো সামনের ডিজাইনটা দেখে আপনারা বুঝতে পারছেন একটা খুবই প্রিমিয়াম একটা লুক দেওয়া হচ্ছে, আর এই পুরো কেসিংটা একটা প্রিমিয়াম একটা কেসিং, যারা দেখা গেছে আমাদের দেশে আপনারা 1 থেকে 1.5 লাখ বা তার উপরে যারা পিসি বিল করে থাকে নর্মালি তারাই অ্যাকচুয়ালি হচ্ছে এই কেসিংটা তারা নিবে। তো এখন যদি ডিজাইন দেখে আসে, আপনারা সামনে যদি দেখেন, সামনে ওনারা একটা মানে কয়েকটা শেপের আপনার কি বল জিওমেট্রিক্যালি শেপ ডিজাইন ওরা অ্যাপ্লাই করেছে এখানে। নাকি নিচে যদি দেখতে পাচ্ছেন কিছু নিচে যে পাটটা দেখতে পাচ্ছেন, আপনার নিচের পাটাতে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার হচ্ছে প্লাস্টিক দেওয়া আছে, প্লাস্টিকের একটা র্যাক দেওয়া হয়েছে। এটাতে আপনার ভিতরে জালির ভিতরে দেওয়া হয়েছে যাতে এয়ার ফ্লো আসা যাওয়া করতে পারে। আর উপরে যে পাটা দেখতে পাচ্ছেন, উপরে পাটটা আপনার হচ্ছে গিয়ে পিওর স্টিলের ছোট ছোট কাটআউট দেওয়া হয়েছে, হানিকম টাইপের কাটআউট যেটাকে বলা হয় ওইটা। আর এই দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে আপনার লেফট সাইডে এবং রাইট সাইডে আপনারা লেফট সাইডে দেখতে পারবেন যে অরাসের সুন্দর একটা আপনার ব্র্যান্ডিং করা আছে। অরাসটা অ্যাকচুয়ালি হচ্ছে কি গিগাবাইটের একটা সাব ব্র্যান্ড বলতে গেলে কি, অরাসটা হচ্ছে গিগাবাইটের যেই গেমিং কম্পোনেন্টগুলো আছে ওইগুলোকে বা ওই লাইন আপটাকে তারা অরাস দিয়ে বের করে আর কি। অরাসটা হচ্ছে যাতে গেমিং লাইন আপের একটা সিগনেচার। আচ্ছা, এখানে যে অরাসটা দেখতে পাচ্ছেন এই লেখাটাতে কিন্তু আপনার লাইটিং হয় আর কি। RGB, এটা হচ্ছে আপনার ARGB, মানে এটা আপনার মাদারবোর্ডের সাথে বা আপনার RGB কন্ট্রোলের সাথে কানেকশন করে আপনার এটা কালার চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনার কালার এটাতে সেট করতে পারবেন। আচ্ছা, দেন উপরের পাটটাতে রয়েছে পিওর একটা স্টিলের একটা আপনার গ্লাস একটা টেক্সচার দেওয়া হয়েছে। দেন বাম পাশে সবার উপরে ছোট্ট করে অরাসের লোগো দেওয়া হয়েছে। এয়ার ফ্লোর জন্য ভালো আপনার একটা চ্যানেল করে দিয়েছে, সেহেতু এয়ার ফ্লোটা খুবই ভালো হবে। আচ্ছা, এখন যে সামনে পাটা রয়েছে এই পাটা আপনি খুলতে পারবেন, খুবই সিম্পল নর্মালভাবে খুলতে পারবেন। এই পাশে আপনার একটা হাতল দেওয়া আছে, যে এই হাতলটা যদি যে পাশে হাতল দেওয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই হাতলটা যদি টান দেন তাহলে দেখবেন এই যে সুন্দর মতো আমরা এটা খুলে যাচ্ছে পুরো। আপনি চাইলে পুরোটা খুলে আপনি এখানে যে ভিতর দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। এছাড়া আপনি ফ্যান খুলতে পারবেন বা রেডিয়েটর খুলতে পারবেন, লাগাতে পারবেন। তো এখানে রেডিয়েটর কথা, রেডিয়েটর যখন ভিতরে যখন আমি আপনাদেরকে পার্সেল দেখাবো তখন রেডিয়েটর ডিটেলস কথা বলবো আর কি। আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার একটা ভিতরে যে ঢাকনার যে দেওয়া আছে আমার দরজাটা, এই দরজাটার এই পাশে একটা জালি সিস্টেম দেওয়া হয়েছে, জালি সিস্টেম। আর এই জালিটা হচ্ছে আপনার নর্মাল সফট জালি, একটু হার্ড জালি। এটা জায়গায় আপনার ময়লা ধুলা বা এসব আটকানোর ক্ষেত্রে এটা কাজে লাগবে। আচ্ছা, আর এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজা কিন্তু আপনার ম্যাগনেটিক। আচ্ছা, দেন এই পাশে আপনারা দেখতে পাবেন 3টা 120 মিলিমিটারের ফ্যান দেওয়া আছে। এটা গিগাবাইটের ইন হাউস বিল্ট ইন ফ্যান। আর আপনি এই কেচিং এর সাথে আপনার 4টি ফ্যান ফ্রি পাবেন। আর এই 3টা ফ্যান হচ্ছে আপনার RGB ফ্যান বা ARGB ফ্যান যেটাকে বলে। এটাকে আপনি RGB কন্ট্রোলের মাধ্যমে আপনি ইচ্ছা মতো এটার কালারগুলো কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে কি আপনার ডাবল রিং এর ফ্যান যেগুলোকে বলা হয়, একটা হচ্ছে কি সিঙ্গেল রিং এর ফ্যান, সিঙ্গেল RGB রিং এর যে ফ্যানগুলো হয় ওটা, বাট এটা হচ্ছে ডাবল RGB ফ্যান। একটা RGB হচ্ছে কি ভেতরে, একটা RGB হচ্ছে কি আপনার বাইরের দিকে, দুদিকে দেওয়া আছে। আচ্ছা, তো সামনের সাইডটা গেল, তো সামনের সাইডটা চার ইচ্ছা করে আপনি খুলতে পারবেন। চার খোলা পরে সামনের পাটা দেখতে পারেন 3টা ফ্যান। এইটা খুলে আপনি এখানে আপনি রেডিয়েটরও ইউজ করতে পারবেন। রেডিয়েটর খোলার জন্য আপনি এই পুরো পার্টটা সামনের পার্টটা খুলতে হবে না, আপনি না খুলে এখানে দেখতে পাচ্ছেন আপনার সুন্দর মতো চ্যানেল কাট আউট করে দেওয়া আছে। আপনি এখান দিয়ে আপনি এই রেডিয়েটর লাগাতে পারবেন, জাস্ট আপনার সামনের দরজাটা খুলেই আর কি। আর এখানে আপনি যদি এই পাশের যে পার্টটা রয়েছে এটা যদি দিয়েছে যেটাতে আপনার রেডিয়েটরটা বসাবেন, এটা যদি খুলতে চান আপনার এখানে 4টা স্ক্রু দেওয়া আছে। আপনি স্ক্রু ছাড়া এটা খুলতে পারবেন না। অ্যাকচুয়ালি আপনার স্ক্রু দিয়েই আপনার স্ক্রুড্রাইভার দিয়ে এই স্ক্রুগুলো খুলে আপনার 4টা স্ক্রু পাবেন চার মাথায়, ওই 4টা স্ক্রু দিয়ে 4টা খুলে আপনার এই পার্টটাকে খুলতে হবে। তবে আমার মতো এটা যদি আপনার যেহেতু রেডিয়েটর যদি লাগানো যেহেতু আপনি এটা খোলা লাগতেছে না, তাও মনে হয় না আপনার এটা খোলার কোনো প্রয়োজন আছে। তাতে খোলা ছাড়া এটা রেডিয়েটর খুলতে পারবেন, লাগাতে পারবেন। আর এই কেসিং এর টপ প্যানেলেও অরাসের কিছু জিওমেট্রিক কাটার দেওয়া হয়েছে এয়ার ফ্লোর জন্য, যেখানে আপনারা ফ্যান বা রেডিয়েটর ইউজ করতে পারবেন। এই কাটারগুলো আপনার জাস্ট অনলি প্লাস্টিকের বা নর্মাল কোনো কাটআউট নয়, স্টিলের একটা প্লেট দেওয়া আছে, স্টিলের প্লেটের উপরে আপনার কাটআউটগুলি করে দেওয়া আছে। পিছন থেকে আপনারা ছোট্ট একটি একটা কাটআউট দেবেন যেখানে অরাসের ব্র্যান্ডিং করা আছে। এই কাটআউটটি ধরে আপনারা উপরের দিকে টান দিলে আপনারা এই পুরো প্লেটটি বা উপরের অংশটি আপনারা খুলে নিতে পারবেন। এই উপরের অংশটি খুলে নেওয়ার পরে ভিতরে আপনারা একটি ডাস্ট কভার দেখতে পারবেন, যেখানে আপনার কোনো ছোট্ট করে তোলার জন্য
অরাসেন ব্যান্ডিং করা আছে, যেটাতে ধরে আপনি টান দিয়ে খুব ইজিলি এটা তুলে নিতে পারবেন। এই ডাস্ট কভারটি ওঠানোর পরে এখানে আমরা দেখতে পাবেন যে এখানে আপনারা চাইলে 120 মিলিমিটারের 3টি ফ্যান অথবা 360 মিলিমিটারের একটি রেডিয়েটর আপনারা এখানে ইউজ করতে পারবেন খুব ইজিলি। এখন যদি উপরে পোর্টসের দিকে আসে, আমরা এখানে দেখতে পাবো যে টাইপ সি পোর্ট, তার সাথে রয়েছে ইউএসবি 3 পোর্ট এবং মাঝখানে দেওয়া হয়েছে আমাদের পাওয়ার বাটনটি। পাওয়ার বাটনের রাইট সাইডে দেওয়া হয়েছে আমাদের হেডফোন এবং মাইক্রোফোনের পোর্ট এবং তারপর দেওয়া হয়েছে রিসেট বাটন। আপনাকে এই পাশে দেখাই, এই পাশে এসে পুরো টেম্পার্ড গ্লাস দেওয়া হয়েছে, পুরোটা টেম্পার গ্লাস দেওয়া হয়েছে। আর নিচে আপনার দেখেছেন টেম্পার গ্লাসের ভিতর দিয়ে এটা আমাদের পাওয়ার সাপ্লাই একটা কাটআউট দেওয়া হয়েছে। এই যে এই কাটআউট দেওয়া হয়েছে, এটা কাটআউট দেওয়া হয়েছে। এখানে আপনার যারা পাওয়ার সাপ্লাই যারা আছে, পাওয়ার সাপ্লাই লাইটিং হয় বা পাওয়ার সাপ্লাই অনেক আপনার ইনফরমেশন দেখা যায়, আপনার ভোল্টেজ কত যাচ্ছে, আপনার কোন প্রসেসরে কত ভোল্টেজ আপ ডাউন হচ্ছে বা কী হচ্ছে, এই ইনফরমেশনগুলো যে আপনার পাওয়ার সাপ্লাইগুলোতে দেখায়, সেই ক্ষেত্রে এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে যাতে ওই ইনফরমেশনগুলো আপনি বাইরে থেকেই গ্লাসের বাইরে থেকেই দেখতে পান। এই গ্লাসটা খোলার কিন্তু আপনার টুললেস আপনার যেই সিস্টেম বল ওটা না, কিন্তু আপনি তো নর্মালি খুলতে পারবেন। এখানে দেখতে পাবেন আপনি পিছনে দুটো নাট দেওয়া আছে, এই যে পিছনে দুটো নাট দেওয়া আছে, এই নাট দুটো আপনার খুলে দেন হচ্ছে গিয়ে আপনার গ্লাসটা খুলতে হবে। আর ওরা এখানে যে গ্লাসটা দিয়েছে, গ্লাসটা মোটামুটি ভালো পুরো দিয়েছে। আর এখানে যে স্ক্রু খুলতে আমি একটা জিনিস দেখলাম যে স্ক্রু আপনার পুরোপুরি আপনার আর মানে খুলে নিয়ে আসার দরকার নেই আর কি, আপনার স্ক্রু লেগে থাকবে, এটা ভালো করেছে। যে দেখা যাচ্ছে আপনি টান দেন দেখবেন সুন্দর করে আপনার এখানে গ্লাসটা খুলে আসছে। আর এই যে এইখানে ওরা একটা জিনিস ভালো করেছে, আমি এবার লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখন যে আপনি এভাবে দেখতে পারেন, আপনার বাইরে থেকে হালকা করে টান দিয়ে যদি ছেড়ে দেন, এই যে এভাবে গ্লাসটা লেগে থাকবে। অন্যান্য গ্লাসগুলো টান দিয়ে পুরোটা খুলে আসবে, এই ক্ষেত্রে আপনার পুরো গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই টাইপের গ্লাস যদি ভেঙে যায় আপনার একটা ভালো একটা কস্ট চলে যাবে এরকম গ্লাস আপনার লাগানোর ক্ষেত্রে। খুলতে আপনার উপর দিকে উঠিয়ে দেন খুলতে হবে। আপনার যদি এখানে দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন ওরা আপনার একটা চ্যানেল করে দিয়েছে, এই ঠিক চ্যানেলটাই এখান দিয়ে আপনার এদিকে লেগে থাকে, এই কারণে আপনার এই জিনিসটা পড়ে যাবে না। আর এটা মোটামুটি আপনার ওয়াও এখন ফেরত গেছিলাম। আচ্ছা খোলা পাচ্ছেন ভালো করবেন স্টার্ডি, কিন্তু এটা যে আপনার খুললে সহজে পড়ে যাবে এরকম না, আপনার উপর দিকে উঠিয়ে দেন এটা খুলতে হবে। আচ্ছা এটা বাসা রাখছে কারণ ভেঙে গেল, তো এটা সমস্যা আপনারা বুঝতে পারতেছেন। দেন আমি যদি আপনার ভেতরের পার্টটা দেখাই, আচ্ছা ভেতরের পার্টটা দেখানোর আগে আমি নিচে একটা পার্ট আপনাকে দেখিয়ে নেই। আচ্ছা এই সামনে দিকে গেলে আপনি নিচে আপনার একটা ট্রে পাবেন, এই ট্রেটা আপনি হাত দিয়ে জাস্ট নিচে দিয়ে আপনি টান দিলে আপনার ট্রেটা চলে আসবে। এটা হ্যাঁ নিচে আমি টান দিয়ে যদি আপনাকে দেখাই, এই যে নিচে একটা ট্রে পেয়ে যাবেন। এই ট্রেটার নিচে আপনার হানিকম্ব আপনার ডিজাইন দিয়েছে। আচ্ছা হানিকম্বের ভেতরেও ওরা একটা ম্যাশ একটা জালি দিয়েছে, এটা কারণ ধুলা বালো বা কোনো পোকামাকড় যা আছে এটা আপনার ভিতরে ঢুকবে না সহজে আর কি, এটা আপনার আটকাবে আর কি। তবে এইটা আপনার বের করতে একটু ট্রিকি, কারণ আপনার হাত দিয়ে ভেতরে আপনার বুঝে তারপর এটা বের করা লাগবে। আচ্ছা এখন যদি আপনাকে আমি ভেতরের কম্পার্টমেন্টে একটু দেখাই, এখানে এই যে সামনের মতো আপনার পিছনে একটা আপনার ফ্যান পেয়ে যাবেন 120 মিলিমিটারের। আর ভেতর দিকে আপনার ঠিক উপরে আপনি যেরকম একটা ডিজাইন দেখতে পেয়েছেন, ঠিক এটার ভেতর নিচে দিয়েও ঠিক সেম ওরকম একটা ডিজাইন দেখতে পাবেন, উপরের ডিজাইনটার সাথে মিল রেখে এটা করা হয়েছে। দেন এইখানে আপনি দেখতে পাবেন এখানে মাদারবোর্ড, আর এটাতে মাদারবোর্ড আপনি সকল ধরনের মাদারবোর্ড ইউজ করতে পারবেন। তবে এইটা বেসিক্যালি অ্যাকচুয়ালি আপনার ATX এবং E-ATX বড় যে মাদারবোর্ডগুলো আছে ওই মাদারবোর্ডগুলোর জন্যই সবচেয়ে বেশি বেস্ট। ওই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার এইটা আসলে ওই মাদারবোর্ড জন্যই ভালো, কারণ ছোটো মাদারবোর্ড ইউজ করতে পারবেন, মাইক্রো ইউজ করতে পারবেন, বা দেখতে জিনিসটা আপনার ভালো লাগবে না, কারণ মাইক্রো ATX লাগালে আপনার নিচ দিয়ে জায়গাটা অনেক বেশি ফাঁকা হয়ে যাবে, যেটা দেখতে ভালো লাগবে না। কারণ যদি টেম্পার গ্লাস নিচে দিয়ে ফাঁকা থাকলে বাইরে দিয়ে দেখতে আপনাকে জিনিসটা ভালো লাগবে না। আচ্ছা এখানে যে মাদারবোর্ড লাগানো স্ক্রুগুলো রয়েছে ওগুলো তো ওরা গোল্ডেন কালার টাচ দিয়ে দিয়েছে, যেটা খুবই ভালো, মানে দেখতে সুন্দর দেখা যায়। আচ্ছা এখানে আপনি কেবলগুলো ঢাকার জন্য ওরা একটা আপনার উপরে কভার দিয়ে দিয়েছে, এবং এইটার কিছু আপনার রাবার গ্রামিট ইউজ করেছে। আপনি এই কেবলগুলো যেগুলো বের করে আনবেন ওই কেবলগুলো আপনার হাইড করার জন্য খুবই ভালো একটা জিনিস এই রাবার গ্রামিটগুলো। এই রাবার গ্রামিটগুলোর কারণ দেখা যাচ্ছে আপনার কেবলগুলো আনলে ভিতর থেকে আপনার বা বাইরে থেকে তো গ্লাস থাকবে, আপনার দেখা যাবে না। আপনি যদি রেডিয়েটর ইউজ করতে চান তাহলে সামনের দিকে আপনার 360 মিলিমিটার রেডিয়েটর ইউজ করতে পারবেন, উপরও সেম আপনি 360 মিলিমিটার রেডিয়েটর ইউজ করতে পারবেন আপনি। আর এখানে আপনি যদি CPU কুলার হিসেবে ইউজ করেন, CPU কুলার যদি আপনি এয়ার কুলার যেটা যদি ইউজ করেন সর্বোচ্চ আপনি 190 মিলিমিটার পর্যন্ত ইউজ করতে পারবেন। আর এখানে আপনার গ্রাফিক্স কার্ড হচ্ছে সর্বোচ্চ 420 মিলিমিটার পর্যন্ত গ্রাফিক্স ইউজ করতে পারবেন। আর এখানে আপনার যে আসলে এই সামনে যে পোর্শনটা আসে এখানে খুব ভালো একটা জায়গা রেখেছে, তো আপনি চাইলে এখানে ছোট ছোট আপনার কিছু আপনার স্ট্যাচু রাখতে পারেন বা ছোটো ছোটো শোপিস টাইপের কিছু আপনি রাখতে পারেন খুব ইজিলি। মাদারবোর্ড লাগানোর পর আপনার ভালো পরিমাণে একটা জায়গা এখানে থেকে যাবে আর কি। যে গ্রাফিক্স কার্ড লাগানো হয়, জিপিইউ হোল্ডারও দিয়ে দেওয়া হয়েছে আপনার ভিতরে। আমি যখন পিছনে আপনাদেরকে দেখাবো তখন দেখিয়ে দেবো, তারা হোল্ডার দিয়ে দিয়েছে। আর সেই হোল্ডারটা লাগানোর জন্য এখানে আপনার তারা একটা চ্যানেল করে দিয়ে দেওয়া হয়েছে। এই কেসিং আপনার হরাইজন্টালি সর্বোচ্চ একটি গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন, আর ভার্টিক্যালি এখানে আপনার দুটি গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন। বাট
ভার্টিক্যালি এখানে দুটি গ্রাফিক্স কার্ড এখন ইউজ করা পড়ে না, বাট এখানে কাট আউট করে দেওয়া হয়েছে যাতে কিনা আপনাদের মাদারবোর্ডের যদি হাইট অ্যাডজাস্ট হয় বা যদি হাইট বেশি হয় সেক্ষেত্রে আপনি চাইলে আপনার গ্রাফিক্স কার্ডটি একটু ভেতরের দিকে বা বাইরের দিকে আপনারা মাউন্ট করতে পারবেন, লাগাতে পারবেন। আপনার গ্রাফিক্স কার্ডের যে অ্যানিমেশনটা হয় যে বা গ্রাফিক্স কার্ডের যে লাইটিংটা আছে এটা আপনি বাড়িতে শো করাতে পারবেন। আর নিচে দিয়ে এখানে আপনার বড়টা কাট আউট দিয়ে দেওয়া হয়েছে আপনার কেবলগুলো নিচে দিয়ে দেওয়ার জন্য। উপরে দিয়েও ঠিক সেম তার সঙ্গে কাট আউট দিয়ে দিয়েছে, বাট এই কাট আউটগুলো তো রাবার ব্রামের ব্যায়াম কিছু দেয়নি, বাট দিলে ভালো হতো কারণ কাট আউটগুলি কিন্তু খুব বেশি ছোটো না, মোটামুটি বড় আর কি। তো যদি আমার মনে হয় যে আপনার ATX বা E-ATX মাদারবোর্ড ইউজ করেন তখন পুরো জিনিসটা আপনার এখান থেকে ঢেকে যাবে, তখন আপনি এটা ভালো মতো ওইভাবে আপনার বোঝা যাবে না কাট আউটগুলো। আচ্ছা, এখন যদি আপনাদেরকে আমি ব্যাকে আসি, ব্যাকে আসলে এখন দেখার মতো আমি কিছু না, এই যে ফ্যান রয়েছে, কাট আউট রয়েছে, আর পিছনে এখানে আপনারা পাওয়ার সাপ্লাইয়ের জন্য কাট আউট দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদেরকে ব্যাককে যদি দেখাই, ব্যাকটা খুলতে গেলে আপনার স্ক্রুগুলো খুলতে হবে, স্ক্রুগুলো সেম আপনার ব্যাকটার সাথে লেগে থাকবে, আপনার পুরোপুরি খোলার দরকার পড়বে না, আপনার হাফ খুলেই এই ইয়াটা আপনি খুলে নিয়ে আসতে পারবেন। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটার কোয়ালিটিও খুব ভালো দিয়েছি, স্টিলের কোয়ালিটি, আর কালার কোয়ালিটিও তো আপনার ফিনিশিংটা খুবই চমৎকার দিয়ে দেওয়া আছে, যেহেতু একটা প্রিমিয়াম কেস সেহেতু তারা কোয়ালিটিটা খুব ভালোভাবে মেনটেন করেছে। ব্যাগে এখানে দেখবেন ওরা অনেকগুলো কেবল কিন্তু ইতিমধ্যে দেওয়া আছে, কারণ ফ্যান আপনার চাই 4টা ফ্যান দেওয়া হয়েছে, ওগুলো লাইনে সংযোগ করে দেওয়া হয়েছে। আর উপরে আপনার খেয়াল করে দিতে পারবেন এখানে আপনাদের একটি 5 পোর্টে PWM ফ্যান হেডার এবং ARGB কন্ট্রোলার আপনার একসাথে দিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা ফ্যান হেডার আপনার জায়গা খালি রেখেছে, যদি আপনি উপরের দিকে যদি রেডিয়েটর বা যদি ফ্যান লাগান সেক্ষেত্রে পোর্টের কানেকশন এখানে দিতে পারেন, বাট আমার মতো ওইটা এখানে ফ্যান হেডার বা RGBর আরও কয়েকটা পোর্ট রাখলে বেটার হতো, কারণ দেখা যাচ্ছে আপনি যদি ভেতরে যদি আরও কিছু লাগান বা লিকুইড কুলার ইউজ করেন বা অন্য যারা লাইটিং যদি করতে চান সেক্ষেত্রে আপনার এখানে আলাদা আপনার হেডার আপনাকে তখন ইউজ করতে হবে, কারণ এই হেডার মাত্র আপনার একটাই মাত্র ফ্যান হেডার ফাঁকা রয়েছে, যেটা আপনি ওরা দিয়েছে বা খালি রেখেছে, এটা আপনি উপরের দিকে টপে যদি কোনো ফ্যান বা রেডিয়েটর লাগান তার জন্য। 1/2 ইঞ্চির বেশি জায়গা ফাঁকা রেখেছে আপনার কেবল ম্যানেজমেন্ট করার জন্য। তো এটা কেবল ম্যানেজমেন্টের কোনো চিন্তাই করতে হবে আপনার, খুব ইজিলি আপনারা খুব ভালো করতে না পারলেও আপনারা কোনো আপনার মতো দিয়েও আপনার এই জিনিসটা কাজে লাগাতে পারবেন, আপনার কেবল ম্যানেজমেন্টের কোনো প্রবলেমই হবে না। আর এখানে ওরা আপনার কিছু আপনার কেবল টাই দিয়ে দেওয়া হয়েছে এবং কেবল টাইগুলো কোয়ালিটি খুবই ভালো। আর এখানে দুটো আপনার কেবল টাই দিয়ে দেওয়া হয়েছে আপনার মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাইটা আনার জন্য। আর এখানে আপনার 2টা SSD ইউজ করতে পারবেন, আর এখানে হচ্ছে আপনার 2টা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন। এখানে হার্ড ডিস্কের জায়গায় এখানে আমাদের কাছে একটা জিনিস ভালো লাগে এটা হচ্ছে হার্ড ডিস্ক আপনি নর্মাল অন্য কেসের মতো টুললেস আপনি টান দিয়ে খুলে নিতে পারবেন না, এটার জন্য আপনার এই স্ক্রুগুলো খুলতে হবে, আপনাকে খুলে দেখাই। স্ক্রু কিন্তু নর্মালি আপনার ইজি না, খোলাটা একটু হার্ড আর কি। তো আমি যদি খুলে দেখাই যে আপনি খুলে টান দিয়ে, এই যে আপনাদের খুলে টান দিয়ে দেন, এটা বের করতে হবে, এটা স্ট্রি দিয়েছে। আর এই হার্ড ডিস্ক যে বেটা রয়েছে এই বেটা তো স্ক্রু লাগানো আছে, আপনি চাইলে এই হার্ড ডিস্কটাকে এখানে আপনার আরেকটা কার্ভ দেওয়া হয়েছে, চাইলে আপনি আরেকটু আপনার ডান পাশে আপনি এটাকে একটু সরাতে পারেন, বাচ্চাদের পরে খুলে নিয়ে আসতে পারবেন। আর নর্মালি আপনি এখানে পাওয়ার সাপ্লাই আপনি সর্বোচ্চ 220 মিনিটের আপনি ইউজ করতে পারবেন আর কি। এখানে আপনার এখানেও কিছু আপনার কেবল টাইল যেটা আপনার চালু করে দেওয়া হয়েছে, চাইলে আপনি এখানে কেবল আপনি থেকে আনতে পারবেন বা কেবলটা ইউজ করে আপনি কেবল ম্যানেজ করতে পারবেন। এই হচ্ছে আমাদের মোটামুটি ওভারঅল এই কেসিংটি। আচ্ছা, তো এখন যদি আমাদের মনিটরটি যদি প্রাইসের দিকে আসি, এটা তো এইটার বর্তমানে প্রাইস হচ্ছে আপনার 16,500 টাকা। হ্যাঁ, প্রাইস হচ্ছে আপনার অনেকের কাছে একটু ধাক্কা লাগতে পারে, 16,500 টাকা একটা কেসিংয়ের জন্য। অ্যাকচুয়ালি এই কেসিংটা হচ্ছে যারা প্রিমিয়াম ইউজার বা দেখা যাচ্ছে আপনার হাই এন্ড পিসি বিল্ড করে অ্যাকচুয়ালি তাদেরকে টার্গেট করে এই কেসিংটা বের করা হয়েছে। বাট আমার কাছে পার্সোনালি এই কেসিংয়ের প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, কারণ এই কেসিং আর কিছু জিনিস ওরা ইমপ্রুভ করতে পারতো আর কি, যেরকম আপনার অ্যাস্থেটিক আর একটু সুন্দর করতে পারতো, পিছনের ব্যাপারটা বললাম, এখানে হার্ড ডিস্কেরটা একটু হার্ড ডিস্ক বেস সিস্টেমটা একটু ইজি করতে পারতো। বাট অন্যান্য জিনিসগুলো যেমন আপনার রেডিয়েটর বা ফ্যান লাগানোর অপশনটা বা উপরের যে জায়গাটা, এই জিনিসটা খুব ভালো করেছে যে আপনার ফ্যানের চেঞ্জ করার ক্ষেত্রে, রেডিয়েটর লাগানোর ক্ষেত্রে আপনার আলাদা করে এগুলো খোলা লাগানো এত ঝামেলা আপনার করতে হবে না। এই কেসিংটা আমাদের প্রোভাইড করছে অনিস কম্পিউটার সিস্টেম, কম্পিউটার সিটি সেন্টার আইডি ভক্ততলা, তাদের শপ রয়েছে, তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে চেক করতে পারেন। তাদের কাছে আপনি এই মনিটর সহ আর অন্যান্য অন্যান্য কম্পোনেন্ট আপনারা পেয়ে যাবেন, চাইলে তাদের কাছ থেকে আপনি কিনতে পারেন। আচ্ছা, আর এই কেসিং সম্পর্কে যদি আপনার আরও কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এছাড়াও যদি আপনার অন্যান্য কম্পিউটার কোনো কম্পোনেন্ট প্রোডাক্ট যদি আপনি রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ওই প্রোডাক্ট বা কম্পোনেন্ট যত দ্রুত সম্ভব হাতে পাওয়ার সাথে সাথে আমরা একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত এই ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবার আপনার সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।